আমার হাতে বানানো 5 রকমের ভর্তা আর আমার নানির হাতে রান্না করা খিচুড়ি, এটা খাওয়ার জন্য এতদিন সবাই অপেক্ষা করছে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি হবে না এটা তো হইতেই পারে না। এই গরমের মধ্যে সবাই শুধু অপেক্ষা করে কখন একটু বৃষ্টি হবে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই একটু খিচুড়ি আর ভর্তা খাবে। সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। তা আজকে সকালবেলা নানিরে বললাম যে নানি তুমি আজকে খিচুড়ি রান্না করো। নানিরে বলার সাথে সাথেই যেন নানি সবকিছু রেডি করে নিল। এখানে 2-3 পদের ডাল আর চাল সবকিছু একসাথে মিলিয়ে ধুয়ে নিতেছে। আমার নানি ওইখানে চাল ডাল সবকিছু ধুয়ে নিতেছে, আর আমার ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে দিয়ে গেছে। এখানে আছে কালো জিরা, পেঁয়াজ, রসুন, তারপর ইচা শুটকি, শুকনো মরিচ, কাঁচামরিচ সবকিছু রেডি করে দিয়ে গেছে। এখন আমি সবকিছু ভাজা দিয়ে নিব। আমি এখানে ভর্তা বানানোর জন্য সবকিছু টাইলে নিতেছি। এক চুলায় কাঁচামরিচ টালতেছি আর এক চুলায় আলু সেদ্ধ বসাই দিছি। সবকিছু এক এক করে ভাইজা তারপর রেডি করে নিতেছি ভর্তা বানানোর জন্য। আমার নানি এখানে লার্কির চুলায় খিচুড়ি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিছে। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল, তারপর পরিমাণ মতো পেঁয়াজ। আর আমার নানির হাতে স্পেশাল খিচুড়ি রান্না হয় এটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিছে। তারপর এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিছে। মরিচের গুঁড়া একেবারেই কম দিছে, হলুদের গুঁড়া একটু বেশি দিতে হবে, কারণ খিচুড়ির কালার যত সুন্দর হয় ততই কিন্তু খাইতে মজা লাগে। হলুদ মরিচ দিয়ে কষাই নেওয়ার পর এখানে একটু আলু দিয়ে দিছিল। আলু দিয়ে কষাই নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানিটা যখন একটু গরম হয়ে আসবো তখন এখানে ডাল আর চাল একসাথে দিয়ে একটু টমেটো আর অনেকগুলো বোম্বাই মরিচ দিয়ে দিছে। এই খিচুড়ি কিন্তু ভাতের চাল দিয়ে রান্না করছে। পোলাও চাল দিবে একেবারে শেষের দিকে, পোলাও চাল দিব আধা কেজির মতো একটু ঘ্রাণের জন্য। চাল ডাল দিয়ে দেওয়ার পর এখন এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাইকা দিব, কারণ নিচ দিয়ে যেন না লাগে যায়। আমি এখানে ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, শুটকি সবকিছু ভাজাভাজি করে নেওয়ার পর এখন আমি ভর্তা বাইটা নিব। আগে আমি বাদাম ভর্তা বানিয়ে নিব। এখানে বাদাম ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ তেলের উপরে হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম। এখন এইটা একটু বাটা দিয়ে তারপর বাদামগুলা দিয়ে অনেকক্ষণ বাটাবাটি করে নেব। বাদাম ভর্তা বেশি মিক্স করার দরকার নেই, একটু দানা দানা থাকবো, তাইলে কিন্তু অনেক মজা লাগে বাদাম ভর্তাটা। একটু একটু পানি দিয়ে বাদাম ভর্তাটা বাইটা নিছে। এখন কিন্তু আমার বাদাম ভর্তা বাটা শেষ। ভর্তা বানানোর ফাঁকে দেখতে গেলাম নানির খিচুড়ি কেমন হয়েছে। দেখলাম একটু শক্ত হয়েছে, নানির বললাম নরম করে রান্না করো। এখন এই খিচুড়িটা দম দিয়ে রাখলেই কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আর আমি এখানে আস্তে আস্তে সব ভর্তা বানিয়ে নিতেছি। ইচা শুটকি ভর্তাটা বাইটা নেব। ইচা শুটকি ভর্তা বানানোর জন্য এখানে আমি কাঁচা মরিচ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এইগুলো দিয়ে বাটাবাটি করে নিছি। আর ইচা শুটকি ভর্তা কিন্তু বেশিরভাগ কাঁচা রসুন দিয়েই বেশি মজা লাগে। তো যাই হোক, আমার এখানে ইচা শুটকি ভর্তা বানানো শেষ হলে এখন আমি পুঁটি মাছের শুটকিটাও একটু বাটা দিয়ে নিছি। তারপরে এখানে কালো জিরা ভর্তা বানাবো। সব ভর্তা বানানো শেষ হয়ে গেলে কালো জিরা ভর্তাটা বানিয়ে নিছি। এখানে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরা ভর্তাটা বানিয়ে নিব। আর কালো জিরা ভর্তা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। 5 রকমের ভর্তা বাটাবাটি করা শেষ হলে এখন আমি আলু ভর্তাটাও বানিয়ে নিব। আর খিচুড়ির সাথে কিন্তু আলু ভর্তাও অনেক ভালো লাগে। সব রকমের ভর্তা বানানো শেষ হয়ে গেছে। এখন আমার নানি চুলা থেকে গরম গরম খিচুড়ি গাবলার মধ্যে দিতেছে। এখন আমরা সবাই একসাথে খাইতে বসবো। খিচুড়ি তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, কিন্তু তার সাথে যদি থাকে আমার নানির হাতে স্পেশাল খিচুড়ি আর আমার হাতের 5 রকমের ভর্তা বানানো। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে আছে বোম্বাই মরিচ দিয়ে আমের আচার, আর এই তো আমার 6 রকমের ভর্তা। এইখানে আছে আলু ভর্তা, বাদাম ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, কালো জিরা ভর্তা, ইচা শুটকি ভর্তা, পুঁটি মাছের ভর্তা। 6 ধরনের ভর্তা আছে। যে কোনো ভর্তাই আমার অনেক পছন্দ, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেশি করে। আমার আম্মু তো ডাইরেক্ট বলে যে তোর গ্যাস্ট্রিকের ওষুধ, মানে গ্যাস্ট্রিক হওয়ার প্রধান ওষুধ হইতেছে গিয়ে এই ভর্তার রেসিপিগুলা। আমার মনে হয় যে এই খাবারগুলা মুখে অনেক মজা লাগে, সেই খাবারগুলাই কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর হয়। যেমন এই ভর্তা আমার অনেক পছন্দ, কিন্তু আমার শরীরের জন্য অনেক ক্ষতি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।